মা যদি আজকে হারিয়ে যায় তোর খারাপ ব্যবহারের কারণে, তোর বাজে আচরণের কারণে মা যদি কষ্ট পেয়ে বলে আরে সন্তান আমার সাথে এমন একটা ব্যবহার করতে পারলো, আল্লাহ কোরআনে বলে ফালা তাকুল্লাহুমা উফ, এই আমার বান্দা বান্দিরা মা বাবার সাথে এমন কোনো আচরণ করবা না যেই আচরণের দ্বারা মা বাবা এটা বলতে বাধ্য হয় উফ, আমার সন্তান কেমন ভাবে আমার সাথে এমন আচরণ করলো। এমন আচরণও তোমরা করবা না যেই আচরণের কারণে মা বাবা বলতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। আদেশ করলেন কে? আল্লাহ এটা নিষেধ করেছে। আজকে দেখা যায় বহু যুবক বাবা বুড়া হয়ে গেছে, নিজের কাপড় চোপড় ধুইতে পারে না, মা বুড়া হয়ে গেছে নিজের কাপড়গুলো ধুইতে পারে না। তোমার দায়িত্ব হলো মা বাবার কাপড় চোপড়গুলো ধুয়ে দেওয়া। কথা বলেন ঠিক না? বউর দায়িত্ব না এটা। এখন এই এলাকার মা বোনরা সার হয়েছে, হুজুর না কয়ে গেছে যে এটা আমার দায়িত্ব না, তোমার দায়িত্ব। আমার মা বোনেরা শুনেন, যেমন করবেন তেমন ফল পাইবেন। কথা বলেন ঠিক না? আজকে আপনার শাশুড়ির সাথে যেই আচরণ আপনি করবেন, আপনার বৃদ্ধ শ্বশুরের সাথে আপনি যে বাজে আচরণ করবেন, সেদিন আর বেশি দূর নয় যেদিন আপনার হাতেও লাঠি উঠবে। কথা বলেন ঠিক না? আপনিও শ্বশুর হবেন, আপনিও শাশুড়ি হবেন, সেদিন আর বেশি দূরে নয় যেদিন আপনার পুত্রবধূ আপনাকে সেরকম লাঞ্ছনা করবে যেরকম লাঞ্ছনা আপনার যুবক বয়সে আপনার শাশুড়ির সাথে আপনি করেছিলেন। কথা বলেন ঠিক না? এজন্য আমার বাপ, তোমার আমার আম্মা জান ছোটবেলা তোমার আমার প্রসাব পায়খানাগুলো নিজের হাতে পরিষ্কার করেছে। করছে কি করে নাই? আরে নবীর উম্মত, এ যুবক দিলের কাল লাগাইয়া শোন, রাতের বেলা তুই তোর মাকে ঘুমাইতে দাও নাই, আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই। গভীর রজনীতে বাবা ঘুমায়, বাবা ঘুমায়। তুই যখন রাতের বেলা প্রস্রাব করেছো তোর মার কানে কিন্তু আওয়াজ চলে গেছে। কথা কোন ঠিক না? এ নবীর উম্মত, বাবা ঘুমাইছে, মা ঘুমায় নাই। মা গভীর রজনীতে উঠিয়া একটার পর একটা কাপড় তোমার আমার পরিবর্তন করেছেন। শেষ পর্যন্ত যখন কাপড় ফুরাইয়া যায়, মা ভিজা জায়গায় ঘুমাইছে, কিন্তু তোমার আমার ভিজা জায়গায় ঘুমাইতে দেয় নাই। কথা কোন ঠিক না? এ নবীর উম্মত, এজন্য আসমানের মালিক বলেন, মা বাবা যদি তোর প্রতি খুশি হয়, আমি আল্লাহ তোর প্রতি খুশি। সুবহানাল্লাহ। কিন্তু নবীর উম্মত, কোন সন্তান যদি মা বাবার মনে কষ্ট দেয়, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তার নমুনা দেখায় দেয়। কথা কোন ঠিক না? এক আল্লাহর বান্দা নতুন বিবাহ করেছেন, আল্লাহর গোলাম নতুন বিবাহ করার পর সুন্দরী ম্যাডাম পাইলেন। এবার ওই সুন্দরী ম্যাডাম ডাক দিয়া কয়, তোমার গ্রামে বৃদ্ধ মা বাবার সাথে আমি থাকবো না, তুমি যদি আমার নিয়ে সংসার করতে চাও আমাদের বাড়িতে তুমি ঘর জামাই থাকা লাগবে। এরম ঘর জামাই এলাকায় আসেনি, বহুত আছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে যুবক বাবা দিলের কান লাগাইয়া শোন, দেখো আল্লাহর বান্দার কি পরিণত হয়েছে। মা বাবা ছোট ছোট বয়স থেকে সন্তানকে লালন পালন করলেন। আল্লাহর বান্দা আব্দুল্লাহ মা বাবা কষ্ট করে লেখাপড়া করাইলেন। বড় হওয়ার পর সুন্দরী মাইয়া বিয়া কইরা শ্বশুর এলাকায় ঘর জামাই হয়ে যায়। এ নবীর উম্মত, 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, একা দ্বারা 7 বছর পার হইস। কয় বছর? 7 বছর চলে যায়। ওই যুবক মা বাবার কোনো খবর নেয় না। আল্লাহ তাআলা এতটাই নারাজ হয়ে গেছে, আল্লাহর গোলাম শ্বশুরালয় জিন্দগি পার করতেছে। হে নবীর উম্মত, শ্বশুর বাড়ি থাকতেছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পার হইয়া 7 বছর যখন পার হইল, আল্লাহর বান্দা বাড়িতে আসে না। মা বাবা এতটা কষ্ট পাইলেন,
আল্লাহর আদালতে আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি। এ নবীর উম্মত, দেখেন অবস্থা কি হইল। ওই 7 বছর পার হওয়ার পর আল্লাহ তাআলার গজব আসতে দেরি হয় নাই। আল্লাহর বান্দার যৌনাঙ্গের ভিতরে আল্লাহ এমন একটা রোগ দিয়ে দিছেন। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার ডাক দিয়া কয়, তুমি যদি বাঁচতে চাও তোমার যৌনাঙ্গ কেটে ফেলা লাগবে। নাউজুবিল্লাহ, যৌনাঙ্গ কেটে ফেলা লাগবে। আমার ভাইরা, এ যুবক ভাইরা, ভালো করে শোনো। 7 বছর মা বাবার কোনো খোঁজ খবর নেয় নাই। শেষ পরিণতি এমন হয়েছে, যখন ডাক্তারের কাছে গেল যৌনাঙ্গর চিকিৎসা করানোর জন্য, ডাক্তার বলে এটাকে কেটে ফেলতে হবে, নতুবা তোমার বাঁচার কোনো গ্যারান্টি। যখন এটা কাইটে ফেলাইছে, বউ থাকবো নি? বউ গেছে। শ্বশুর ডাক দিয়া কয়, তোমার মতন অপদার্থ জামাই আমার দরকার নাই। শ্বশুর বাড়ি ঘর জামাই হইছে, ঘাড় ধাক্কা দিয়ে শ্বশুর বাড়ি থেকে বের করে দিছে। এখন যাবে কোথায়? এই দিক দিয়া 7 বছর পর্যন্ত বৃদ্ধ মা বাবার কোনো খোঁজ খবর নেয় নাই। আসমানের মালিক দেখছে কি দেখে নাই? আরো যেরকম দেখছে কি দেখে নাই? এ যুবক বাবা, ভালো করে বুঝো, আল্লাহর গোলাম 7 বছর পর এবার যখন নিজের যৌনাঙ্গ হারাইলেন, মনে মনে মার কথা মনে পড়ে গেছে। মনে মনে চিন্তা করি, আজকে আমার বউ চলে গেল, আমার শ্বশুর আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আজকে যদি আমার বাবাই থাকতো, আমার মায় থাকতো, আমারে কিন্তু কোনোদিন ফালায় দিত না। সন্তান যতই খারাপ হোক, সন্তান যতই নেশাকর হোক, সন্তান যতই আল্লাহ তাআলার নাফরমান বান্দা হোক, সন্তান যতই মা বাবার অবাধ্য হোক, এ নবীর উম্মত, মা বাবা কিন্তু সন্তানকে দূরে ঠেলে দেয় না। কথা কোন ঠিক না? নসিব হয় নাই। কথা কোন ঠিক না? এই এলাকায় ধনী মানুষ আছে না? ধনীরা মনে হয় উদার মনের অধিকারী হয়। হ্যাঁ, কারণের বংশধর। ওই আরেকজন এত কিপটেমি করে ধর্মীয় একটা কাজে যাইবে, ওয়াজ মাহফিল হোক, মাদ্রাসার জন্য হোক, মসজিদের জন্য হোক, ইয়া বলবেন যে চাচা, আপনারা তো আল্লাহ সম্পদ কম দেয় নাই, দেন না 10,000 টাকা মাদ্রাসা, মসজিদের উন্নতির কাজ চলছে, ছাদ ঢালাই হবে, দেন না 5,000 টাকা। এর তেল দিতে 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 তেলের বোতল শেষ হয়ে যায়। কথা কোন ঠিক নেই? তারপরও মাগার জবান দিয়া বের হয় না যে ইনশাআল্লাহ দিব। কারণ চিন্তা করে দিলে যদি শেষ হয়ে যায়। আছে না নাই? আমার ভাইরা, যে আল্লাহ দিতে পারে ওই আল্লাহ নেওয়ার ক্ষমতা নেই। হ্যাঁ, আল্লাহ দিতেও জানে, নিতেও। কোন দিক দিয়ে যে আল্লাহ আপনাকে দিবে টেরও পাবেন না, কোন দিক দিয়ে কোটি কোটি টাকার লস হয়ে যাবে এটারও খবর থাকবে না। কথা কোন ঠিক? এজন্য টাকা থাকলেই হজ করা যায় না, গায়ের মধ্যে জোর থাকলেই আল্লাহর ঘরে আইসা ইবাদত করা যায় না। নেক কাজ করতে হইলে একটা সান কপালের প্রয়োজন। কথা বলেন ঠিক কি? এই যে ময়দানে যারা বসছেন, এখানে যারা আসছেন, নিজের যোগ্যতায় আসছেন না কে আনছে? আল্লাহ। আমার ভাই, আল্লাহ তাআলা এই এলাকার ভিতরে হাজারো মানুষের মধ্যে আমাকে আপনাকে পছন্দ করেছে। আলহামদুলিল্লাহ। আমার মতন নালায়েককে ব্রাহ্মণবাড়িয়া থেকে নিয়ে আসলে, বিবাড়িয়া থেকে এই চাঁদপুর অঞ্চলে নিয়ে আসলে, আজকে যে আমি চাঁদপুর বাবুরহাট এলাকার আশপাশে বয়ান করব, এটা কি আমার জানা ছিল? আল্লাহ নিয়ে আসছে। আপনারা যে আমার মতন নালায়েকের মুখ থেকে কিছু কথা শুনবেন, এটাও আপনাদের জানা ছিল না। আসমানের মালিক আমাকে আপনাকে পছন্দ করে ময়দানে বসার সুযোগ করে দিয়েছে। এই নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের কদর না হয়, আল্লাহ নিয়ে নিবুনি। কথা কয় না? আল্লাহ বলে নিয়ামত দিলাম, নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবি। আমি আল্লাহর ওয়াদা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় হবে,
তোর জবান দিয়া শুকরিয়া আদায় হতে দেরি হবে, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়িয়ে দিতে দেরি করব না। বিশ্বাস হয়নি? এজন্য আমার বাপ, যুবক ভাইরা যারা আসছেন, আখিরি মোনাজাত দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তারপরে বাড়িতে যাইতে রাজি আছেন? দেখি দুইটা হাত দেখান তো আল্লাহকে, একটা তাকবীর লাগান, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, নবীর দুশমন যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই মাঝে মাঝে একটু তাকবীর টাকবীর লাগাইবে, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ। আমার কথা বুঝলে হাহু কইবে, তাহলে মনে হইব যে না আমি গোরস্থানে বয়ান করি না, যারা সামনে আছে সব জিন্দাই আছে। কি কোন কথা ঠিক না? আমার বাপ কোরআন কারীম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। সূরাতুল বনী ইসরাঈলের 22 নম্বর আয়াতের কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসে পাক থেকে ছোট্ট একটি হাদিসের টুকরো আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত হাদিসকে সামনে নিয়েই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে বানাইলে আল্লাহ তাআলা অযথা বানাইছে, উদ্দেশ্য আছে না নাই? দুনিয়াতে আমি আর আপনি যেই কর্মই করি না কেন, ওই কর্ম করার আগে কোনো না কোনো মাকসাদ আমার আপনার অন্তরে থাকে কি থাকে না? যে কোনো উদ্দেশ্য নিয়েই একটা ঘর বানায়, উদ্দেশ্য হলো এটার মধ্যে থাকবে। কেউ দোকান দেয়, উদ্দেশ্য হলো দোকান দিয়ে সে ব্যবসা করে উন্নত মানের ব্যবসায়িক হয়ে যাবে। কেউ জমিনের মধ্যে কৃষিকাজ করার জন্য ধান রোপণ করেছে, উদ্দেশ্য ভালো ফসল হবে, নিজে খাবো, বিক্রি করব, সংসার চলবে। কথা বলেন ঠিক? এই গোটা দুনিয়া আল্লাহ বানাইলে, তাম দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছে। আমার আপনার চোখের সামনে কত মাখলুক আমি আর আপনি দেখি, জিন আর ইনসান, মানুষ আর জিন জাতি, এই দুটো জাতি আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ। এই দুই মাখলুকাতের জন্যই আল্লাহ গোটা দুনিয়া সাজায় রাখছে। সুবহানাল্লাহ। তাম দুনিয়াতে আমি আর আপনি যদি নজর করি তাহলে দেখব যেই মাখলুকাতকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছে, আকাশকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছে, জমিনকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছেন, সূর্যকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছেন, চন্দ্রকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছেন, তারা কিন্তু তাদের দায়িত্বের মধ্যে কোনো অবহেলা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, আমাকে আপনাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করলেন, ওই দায়িত্বের কথা আমার আপনার কোনো স্মরণই নেই। আমি আর আপনি ভুলেই গেছি কেন দুনিয়াতে আসলাম। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ডাক দেয়া, কে নবী গো, আপনি জানায়া দেন আমি আল্লাহ বললাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নবীর উম্মত, যুবক, এ বাবা, দিলের কান লাগাইয়া শোনার, আল্লাহ তাআলা ডাক দিয়া বলার, ও পয়গম্বর আমার, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ বললাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার পয়গম্বরকে জানাইয়া দেন
ও পয়গম্বর আমার, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ বললাম, আমি আল্লাহর এক নাম্বার ফয়সালা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ মানুষ বানাইলাম। দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ মানুষকে খাওয়ার জন্য বানাই নাই, ঘুমাবার জন্য আমি আল্লাহ মানুষ বানাই নাই। তারা দুনিয়াতে ধনী হবি, টাকা পয়সা অর্জন করবি, বড় বড় ব্যবসায়িক অর্জন করবি, এজন্য আমি আল্লাহ মানুষ বানাই নাই। আমি আল্লাহ কেন মানুষ বানাইলাম? আমি আল্লাহর এক নাম্বার ফয়সালা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহর এক নাম্বার ফয়সালা, ও পয়গম্বর আমার, আপনি জানাইয়া দেন এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যদি আমি আল্লাহর ইবাদত করে নেয়, ওই বান্দা মরতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। এর নবীর উম্মতের দল, এ যুবক দিলের কান লাগাইয়া শোন, এই পৃথিবীর জমিনের ভিতরে আমার আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে কিয়ামত পর্যন্ত যতটা মানুষ বানাইছেন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা একটা করে জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। ধলা মানুষের জন্য যেমন জান্নাত, কালা মানুষের জন্য তেমন জান্নাত, ভালো মানুষের জন্য যেমন জান্নাত আছে, পা নাই, হাত নাই, চোখ নাই, কান নাই, জবান দিয়া কথার আওয়াজ নাই, ওই বান্দার জন্য আল্লাহ তেমন করে জান্নাত বানাইছি। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার কাছে তুমিও দাঁড়াইয়া যাইবা, আমিও দাঁড়াইয়া যাইব, আর বলবো মালিক, ও আল্লাহ তুমি আমারে জান্নাত দাও, জান্নাত দাও। ওই হাসরের কঠিন ময়দানে গিয়া তুমি আর আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবো, আল্লাহ জান্নাত দেন, আমারে জান্নাত দেন। এ নবীর উম্মত, ওই হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা একটা হুঙ্কার দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে বলবেন, এ আমার বান্দা শোন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমি আল্লাহর ওয়ার্ডার দুনিয়ার জমিনের ভিতরে আমার ইমানদার বান্দা যেই নদীর মাছ খাইছি, দুনিয়ার জমিনের ভিতরে আমার ইমানদার বান্দা যেই জমিনের মধ্যে বসবাস করেছে, দুনিয়ার জমিনের ভিতরে আমার ইমানদার বান্দারা আমার দেওয়া গাছের ফল খাইছি। ও বেঈমানের দলেরা, তোরাও আমার ইমানদারের সাথে ফল খাইছু, আমি আল্লাহ তোদেরকে বাধা দেই নাই, বাধা দেই নাই। কিন্তু আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর ফয়সালা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমি আল্লাহর ফয়সালা, ইমানদারের সাথে বেঈমানেরা থাকতে পারবে না। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীর উম্মত, বাবা দিলের কান লাগাইয়া শোনেন, ওই হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা হুঙ্কার দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমি আল্লাহর ওয়াদা এই দুনিয়ার জমিনের ভিতরে, এ বান্দা তুমি আমার ইমানদার বান্দার সাথে থেকেছো, আমি আল্লাহ তোমারে বাধা দেই নাই। এ বান্দা, আমি আল্লাহ তোমারে দুনিয়াতে বাধা দেই নাই, কিন্তু আজকে আমি আল্লাহর ফয়সালা হলো
এই আখিরাতের ময়দানে তোমরা ইমানদার বান্দার সাথে থাকতে পারবা না। আমার ইমানদার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আমার ভাইয়েরা খুব খেয়াল করেন, ওই হাসরের ময়দানে আল্লাহ এই কথাটা বলতে দেরি হবে, ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিতে দেরি হবে, বেঈমানের গোষ্ঠীগুলো ইমানদারদের থেকে পৃথক হতে দেরি হবে না। আল্লাহু আকবার। এ নবীর উম্মতে যুবক বাবা, দিলের কান লাগাইয়া শোন, ওই হাসরের ময়দান এত ভয়ঙ্কর, যেই ময়দানে বাবা ছেলেকে পরিচয় দিবে না, মা মেয়েকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। সেদিন তুমি আর আমি কোন দলের মধ্যে পড়ে যাব, কোন দলের মধ্যে পড়ে যাব তোমার আমার জানা নাই। এজন্য দুনিয়ায় থাকতে থাকতে আল্লাহকে হাত করা দরকার। এ নবীর উম্মত, এ যুবক, জবানটা খুলে বলো, আমাদের রব কয়জন? ওই রবের নাম কি? ওই আল্লাহ তাআলা হলেন তোমার আমার হায়াতের মালিক। ওই আল্লাহ হলেন তোমাকে আমাকে রিজিক দেনেওয়ালা। ওই আল্লাহ হলেন তোমাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা। কথা বলেন ঠিক না? এজন্য প্রতিদিন নামাজের মধ্যে দাঁড়াইয়া তুমি আর আমি বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে নবীর উম্মত, এজন্য তুমি আর আমি প্রতিদিন নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর আদালতে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, তোমারই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। বলি কি বলি না? নামাজের মধ্যে দাঁড়াইয়া বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে নবীর উম্মত, আল্লাহ তাআলার সামনে বলি, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু দেখা যায় কিছু কপাল পরা মুসলমান এমন পাইবেন সমাজে, নামাজের মধ্যে দাঁড়াইয়া কয় এক কথা, নামাজের বাহিরে গিয়া কয় আরেক কথা। আছে না নাই? পীরের কাছে গিয়া কয়, বাবা তুমি যদি আমাকে ফু না দাও, আমার ব্যবসার মধ্যে উন্নতি হবে না। নাউজুবিল্লাহ। ও বাবা, তুমি আমার তাবিজ দাও, তাবিজ দাও, একটু তেল পরা দাও, যেন আমার বিবির গর্ভে বাচ্চা হয়ে যায়। আসেনি? আসেনি? আরে ভাই, বাংলাদেশের ভিতরে নজর কইরা দেখেন, অভাব নাই। আজকে মুসলমানের ঈমানগুলো এমন ভাবে ভণ্ড পীরেরা নষ্ট করে দিচ্ছে। মুসলমান এই ফিতনা ফাসাদের জমানায় এসে আল্লাহর রাসূল যে ১৫০০ বছর আগে বলে গিয়েছে, শেষ জমানাটা এমন হবে যেই জমানায় হাতের মধ্যে কয়লা রাখা সম্ভব হবে কিন্তু ঈমান রাখা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই ফিতনা ফাসাদের জমানার মধ্যে আসিয়া কিছু ভণ্ড তাদের পেটকে ভারী করার জন্য মুসলমানকে উল্টা পাল্টা বুঝাইয়া আলেমদের সোহবত থেকে দূরে সরাইয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক? সারা বাংলাদেশের মধ্যে নজর করে দেখেন কত ভণ্ডের দরবার যে আছে। হিন্দুরা যেমন লাত উজ্জার সামনে দাঁড়াইয়া, মা ভগবতী, মা সরস্বতী, লক্ষ্মী তাদের সামনে দাঁড়াইয়া যেমন মান্যত করে, তাদের সামনে দাঁড়াইয়া যেমন পূজা করে, মনের বাসনার তামান্না পূরণ হওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করে, মুসলমানের কিছু সন্তান আছে তারাও গিয়া পীরের কাছে গিয়া মনের বাসনার পূরণের আশা করে। আছে না নাই? হিন্দুরা কবর পূজা করে না, হিন্দুরা মূর্তি পূজা করে। কথা কোন ঠিক না? হিন্দুরা যেমন জিন্দালার কাছেও চায়, মুর্দালার কাছেও চায়, মুসলমানের সন্তানেরা মাথায় টুপি লাগিয়ে গায়ে লম্বা জামা লাগাইয়া আল্লাহর নবীর উম্মত দাবি করে, তারাও হিন্দুদের মতন জিন্দালার কাছেও চায়, মুর্দালার কাছেও চায়। আসেনি? আসেনি?
ওই কবরওয়ালা তো তোমার দিতে পারবে না মিয়া, ওই কবরওয়ালার দেওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহর রাসূল বলে লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ, এই আমার উম্মতেরা তোমরা কবরে কখনো সেজদা দিবা। রাসূল কইল কি, আর আমি আশিকে রাসূল হইয়া করি কি? কথা কোন ঠিক না? আমি তো আশিকে রাসূল হব তখন আমার মতে মত নয়, নবীর মতে মত, তাহলেই হব আমি নবীর উম্মত। কথা বলেন ঠিক না? মন গড়া জিন্দেগি চলছে শয়তানি, ইবলিস। এই পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেই জায়গায় ইবলিসের সেজদা পড়ে নাই। এত আল্লাহরে সেজদা করার পরেও নিজের মন গড়া চলেছে, জাহান্নামী হয়ে গেছে। কথা কোন ঠিক না? কিয়ামত পর্যন্ত যত আশিক রাসূলের সাইনবোর্ড লাগায়া ঘুরবে আর বলবে আমি কোনো আউলিয়া কেরামকে মানি না, কোনো মুরব্বী মানি না, আমার নিজেই নিজের বড় পণ্ডিত মনে হয়। মনে রাখো, আবু জাহেল উতবা শাইবা একা একা জাহান্নামে যাবে না, তোমারও বন্ধু হিসেবে লইয়া যাইবে। কথা ঠিক নেই? মন চাহি জিন্দেগি চইলা কেউ লাভবান হয় না, তুমিও হবা না। রাসূল বলে কবরওয়ালা দিতে পারে না, কবরওয়ালা নিতে পারে। কথা ঠিক নেই? ওই কবরের সামনে দাঁড়াইয়া আপনি সূরাতুল ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, এ সালে সওয়াব করেন, কবরে আল্লাহ শান্তি দিবনি। কথা কয় না দিবনি? এখন যদি গিয়া কন বাবা আজকে 14 বছর হয়েছে বিয়া করছি, একটা বাচ্চার মুখ দিতে পারি না, আপনি আমার কবর থেকে একটু অ্যাকশন দেন, তাওয়াজ্জু দেন, যেন আমার ভিতরে দিয়ে আমার বিবির গর্ভে বাচ্চা যায়। নাউজুবিল্লাহ আসতে কইলে। আরে মিয়া এরকম হচ্ছে কি হচ্ছে না? সারা বাংলাদেশ নামাকে ভরে গেছে। আজকে আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে সারা দুনিয়াতে সব ভণ্ডরা তাদের ভণ্ডামি করার সুযোগ পায়। কথা বলেন ঠিক না? আবু বকরের মতো ঈমান, উসমানের মতো ঈমান, হযরত আলীর মতো ঈমান যদি আমার আপনার তৈরি হতো, সারা দুনিয়াতে যত নাস্তিক আছে, মুরতাদ রয়েছে, লাশ গুড়িয়ে পালাতে বাধ্য হতো। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এজন্য ঈমানটাকে জাগাইতে হবে, ঈমানটাকে জাগ্রত করো। এখন তো ঘুমিয়ে থাকার সময় না। সারা দুনিয়ার ইহুদিরা চেষ্টা করতেছে কিভাবে মুসলিম উম্মাকে তাদের ঐক্য থেকে নষ্ট করে দিয়ে তাদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যায়। সারা দুনিয়াতে চলছে কি চলছে না? আপনার হাতে যে একটা বিশাল বড় মোবাইল নিয়ে আপনি ঘুরেন, আপনি মনে করতেছেন এটা আপনি মামুর বাড়ির ওয়ারি সূত্রে পাইছে, এটা আপনারা এমনি দেয় না। এখানে যারা মুরব্বী বাবাজিরা আছেন আপনারা ভালো করে জানেন, আজকে থেকে 20 বছর আগের যেই যুবকরা ছিল, বর্তমান জমানার যেই যুবক হচ্ছে, ব্যবধান আছে না নাই? 20 বছর আগে এই জমিনের ভেতরে এত গুনাহ হইতো না। 2015 সালের পর থেকে আজকে 2024 পর্যন্ত যেই পরিমাণে অন্যায় অবিচারগুলো বাংলার জমিনে হচ্ছে, কথা বলেন ঠিক না? এই বড় বড় মোবাইল যদি ঘরে ঘরে না যাইত, আপনাদের মেয়েদের হাতে না যেত, তাহলে পত্রিকার পাতায় আপনারা এটা কখনো দেখতেন না যে অমুক এলাকায় মেয়ে ধর্ষণ হয়েছে। কথা কোন ঠিক না? অমুক এলাকায় যুবক মাদক সেবন করে, ইয়াবা সেবন করে, গাঞ্জার পোটলা নিয়ে নারী ব্যবসায় ধরা খেয়ে জেলখানার আসামি হয়েছে। আজকে এই মোবাইলটা আমাদের ঈমান, আমল, ইহকাল জিন্দেগি, পরকাল জিন্দেগি, গোটা দুনিয়ায় আমাকে আপনাকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক না? না পাইলাম দুনিয়া, না হইল আখেরা। এখানে যারা যুবকরা আছে, মাশাআল্লাহ, আজকে যে মাহফিলটা হচ্ছে যুবকদের সংগঠনে, আজকে যদি এই যুবকেরা, তারা তো ইচ্ছে করলে পারতো এই মজমায়, এই মাঠেই নারী এন্না নাচাইতে পারতো না? তখন আপনারা বুড়ারা কইতেন যে আমারে কিন্তু সভাপতির চেয়ারটা দিস, কারণ মমতাজ আইলে তার লাগে একটা সেলফি তুললে ভাল লাগবে। কথা কন ঠিক না? এবং ওই আমার একটা বাউল শিল্পী মহিলা আছে, ওইটারে খুব খুব পছন্দ, এরকম আপনারা বলতেন কি বলতেন না বলে? কিন্তু এই যুবকেরা তো আপনাদেরকে গুনাহ থেকে বাঁচাইল, এই এলাকার মানুষদেরকে গুনাহ থেকে বাঁচায়া নেকের পরিবেশ তৈরি করছে। কথা বলেন ঠিক না?
আজকে দেখা যায় এইটার মধ্যেও কিছু খাউজানির ব্যারাম ঢুকে গেছে। অনেক মানুষ বলা বলিও শুরু করছে যে এটা নাকি মসজিদের বিপরীত। না ভাই, আপনাদের দোয়ায় আমরা তো সারা বাংলাদেশই ঘুরছি, বিভিন্ন জেলায় যাচ্ছি, বিভিন্ন থানায় যাচ্ছি, ওই সমস্ত অঞ্চলে যুবকদের সংগঠনে বড় বড় সমাবেশ হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা কি চান না যে এটা প্রতি বছর হোক? যেগুলা খাউজানির ব্যারাম এদেরকে মলম লাগাই দিবে, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা খুব খেয়াল করে, বাঁচলে দুনিয়াতে সিংহের মতন বাঁচবো, বিড়ালের মতন নয়। কথা বলেন ঠিক কিনা? সিংহের মতন গর্জন দিয়ে ওঠো মুসলমান। এখন যদি জাগ্রত না হও কবে জাগবা? মানুষের হুঁশ ফিরে দুই জায়গা। কয় জায়গায়? দুই জায়গা, এক সফরে আর এক কবরে। সফরে গেলে দেখবেন কত বুদ্ধি যে মাথা, তাই কয় যদি রিস্কা দিয়া না আইয়া একটা হুন্ডা দিয়ে আইতাম অনেক ভালো হইতো। এরকম আছে না? অনেকে চিন্তা করে না এ দূর রাস্তা আইটে আইটেই যামুগা, তা আটার পরে ফাও যখন ব্যথা শুরু হয় একটা রিস্কা লইয়া এলি তো ভালো আছে। কথা কোন ঠিক না? তখন হুঁশ ফিরছে সফরে গিয়া, তখন আর টাকার চিন্তা মাথায় আসে না। আবার কবরে গেলে তখন হুঁশ ফিরে আসবে। কি তো করার দরকার ছিল দুনিয়ার 60 বছরের জিন্দেগিতে? কি কামাই করার দরকার ছিল আমার? আল্লাহ কেন আমাকে পাঠিয়েছে? আল্লাহ তো কোরআনে বলে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। এই বান্দা, তুমি কি মনে করেছ আমি আল্লাহ তোমারে অযথা বানাইছি? অযথা তোমারে বানাই নেই তো। তোমারে যে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহর একমাত্র উদ্দেশ্য গোটা দুনিয়া হয়ে যাবে তোর, আর তুই হয়ে যাবি আমার। আমি আল্লাহর জন্য হয়ে যা। রাসূল বলে, মান কানা লিল্লাহি ফালাহুল কুল। যে বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, গোটা দুনিয়া তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য হওয়ার জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। আজকে দুনিয়াতে আইসা এই ভণ্ডদের আক্রায় পড়ে, এই বেদাতীদের আক্রায় পড়ে সাধারণ মুসলমান, এরা তো কোরআন হাদিস বুঝে না। আমাদের হুজুরগো মধ্যে যে কত বাটপার আছে হিসাব নাই। কথা কন ঠিক কিনা? কারণ এই টুপি লাগাইয়া, এই ফাগরি লাগাইয়া, এই লম্বা জামা লাগাইয়া ইসলামের যতটা ক্ষতি করা যায়, অন্য পোশাক পরে ততটা ক্ষতি করা যায় না। কথা ঠিক নেই? এই পেট পূজারীদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। কি খারাপ লাগতেছে? যাইতেছেন থাকবেন তো? আমি কি কাহারো বিরুদ্ধে বললাম? ভাই, আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, দিমাগ দিয়েছে, এখনো সময় আছে, নিজের বিবেকটাকে জাগান। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বাপ যেটা বলতেছিলাম, কবরওয়ালা দিতে পারে না, কবরওয়ালা কি করতে পারে? নিতে পারে, নিতে পারে। এখন কেউ যদি গিয়া বাবার কাছে সন্তান চায়, পীরের কাছে গিয়া মান্যত করে, হালাল না হারাম? আরো জোরে বলে, সন্তান দিব কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নবীর উম্মত, আল্লাহ তাআলা জানিয়া দেয়, ও পয়গম্বর আমার, আপনি বলে দেন আমি আল্লাহ বললাম, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ হলাম বান্দাকে কন্যা সন্তান দেনেওয়ালা, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ হলাম বান্দাকে ছেলে সন্তান দেনেওয়ালা। আমি আল্লাহ যাকে চাই, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তাকে আমি আল্লাহ কন্যা সন্তান দেই। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে চাই তাকে আমি আল্লাহ ছেলে সন্তান দেই। আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে চাই তাকে একটা ছেলে দেই না, একটা মেয়ে দেই না। আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে চাই তাকে ডাবল ডাবল দেই। আল্লাহু আকবার। আমি আল্লাহ যাকে চাই, আউ ইউযাউযুহুম যুকরানা, আমি আল্লাহ তাকে দুইটা ছেলে দেই।
আউ ইউজাউইজুহুম যুকরানা, তাকে আমি আল্লাহ দুইটা ছেলে দেই, ওয়া ইনাসা, আমি আল্লাহ দুইটা কন্যা দেই, যাকে চাই তাকে দুইটা ছেলে দেই, দুইটা কন্যা দেই। হে নবীর উম্মত, আল্লাহ জানাইয়া দেয়, ও পয়গম্বর আমার, আপনি বলে দেন আমি আল্লাহ যাকে চাই না, যাকে চাই না, ওয়াজালু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ যাকে চাই না তাকে একটাও ছেলে দেই না, একটাও মেয়ে দেই না, দুইটা ছেলে দেই না, দুইটাও মেয়ে দেই না। ওয়াজালু মান ইয়াশাউ আকিমা, তাকে আমি আল্লাহ চিরদিনের জন্য বান্দা বানায় রাখি। ক্ষমতা কার? এজন্য নবীর উম্মত আল্লাহ বলে, হ্যাঁ গোলাম, দুনিয়া তোদের জন্য বানাইলাম, তোরা আমি আল্লাহর জন্য হ। আমি আল্লাহর এক নম্বর ফয়সালা, আমি আল্লাহর কাছে তোরা চা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহর এক নম্বর ফয়সালা হয়ে যা, আমি আল্লাহর গোলাম হয়ে যা। তোরা যখন বিপদে পড়বি কোনো পীর সাহেবের কাছে যাবি না, কোনো নেতার কাছে যাবি না, কোনো মন্ত্রীর কাছে যাবি না, 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে চা। উদউনি আস্তাজিব লাকুম, তুই আমি আল্লাহকে ডাকতে দেরি হবে, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোর নাকে সাড়া দিতে দেরি করব না। আল্লাহ বলে তুই আমারে ডাক, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোরে দিতে দেরি করব। কিন্তু আমরা তো ডাকার মতো ডাকতে পারি না, কথা কন ঠিক কি না? এই যে যারা কবরে যায়, মাজারে যায়, শিরিক হচ্ছে কি হচ্ছে না? আরো যারা কোন হচ্ছে কি হচ্ছে না? শিরিক করলে আমার আল্লাহ খুশি হয় না নারাজ? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নবীর উম্মত, আমার আল্লাহ কেমন নারাজ হয়? পয়গম্বর মুসা নবী রাস্তা দিয়ে হাইটা যায়, তাকাইয়া দেখেন এক আল্লাহর বান্দা, তার চেহারার ভিতরে মৌমাছি বাসা বেঁধেছি। পয়গম্বর মুসা নবী তাকাইয়া দেখেন ওই যুবকের চেহারার ভিতরে এমন ভাবে মৌমাছি বাসা বেঁধেছে, ওই মৌমাছিগুলা তার চেহারাকে আবৃত করে ফেলল। পয়গম্বর মুসা নবী লোকটার সামনে যায়, ডাক দিয়া কয়, ভাই, এই যে মৌমাছি গুলো আপনার চেহারার মধ্যে দেখা যায়, এই মৌমাছি যখন আপনাকে কামড়ায় আপনার কি ব্যথা লাগে না? ব্যথা লাগে না? লোকটা ডাক দিয়া কয়, ও ভাই, আপনি কে? আমি আপনাকে চিনি না, কিন্তু আপনি শোনে নেন, এই মৌমাছিগুলা যখন আমাকে কামড় দেয় তখন আমি আল্লাহর নাম জপতে থাকি। আমি যখন আল্লাহর নাম জপি, আল্লাহর নাম জপি, ও ভাই, মৌমাছি আমাকে যতই কামড় দেয়, যতই কামড় দেয়, ওই কামড়গুলোর বিষের যন্ত্রণা আমার অনুভব হয় না। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিন স্তনাম, শির শকর মে কুনাত জানম তমাম। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হায়, আল্লাহ আল্লাহ তো মেরা রহিম হায়। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও মুসলমান ইমানদার, পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয়, এ ভাই, এই যে মৌমাছিগুলো আপনাকে কামড় দেয়, আপনার কি ব্যথা লাগে না? ব্যথা লাগে না? ব্যথা লাগে না? লোকটা বলে, ও ভাই, আমি যখন আল্লাহর নাম জপি আমার দিলের ভিতরে শান্তি পাই। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয়, হে আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনের ভিতরে আপনার কোনো তামান্না আসেনি, কোনো আকাঙ্ক্ষা আসেনি?
লোকটা ডাক দিয়া কয়, দুনিয়ার জমিনের ভিতরে আমার দুইটা তামান্না। কয়টা? এক নাম্বার, এই দুনিয়ার ভিতরে ঠান্ডা পানি কেমন, দুনিয়া ঠান্ডা পানিটা একটু খাইতে চাই। দুই নাম্বার, কত মানুষের মুখে শুনলাম এই জমানার ভিতরে মুসা নাকি একজন পয়গম্বর আছে, ওই মুসা নবীকে একটু দেখতে চাই। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয়, ভাই তোমার দিলে আর কোনো তামান্না আছে? বলে না না, আমার দিলে মাত্র এই দুইটাই মাত্র তামান্না। পয়গম্বর মুসা নবী বলে, ওগো আল্লাহর গোলাম, কোনো টেনশন নাই, কোনো ভাবনা নাই, অচিরেই তোমার দুইটা তামান্না পূরণ হবে। সুবহানাল্লাহ। লোকটাকে এই কথা বলে সান্ত্বনা দিয়া আল্লাহর পয়গম্বর মুসা নবী ঠান্ডা পানি আনার জন্য চলে গেলেন। এই যে ঘটনা ঘটছে, দুনিয়ার কেউ না দেখলে দেখছে কি? আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল যাও যাও, ও জিব্রাইল যাও যাও। আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইলকে ডাক দিয়া বলে, হে আজরাইল যাও, দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ এই বান্দাকে একদিন নয়, দুই দিন নয়, একাধারে 400 বছর আমার তৈরি জান্নাতের নিয়ামত খাওয়াইছি। কত বছর? 400 বছর আল্লাহ জান্নাতের নিয়ামত খাওয়াইছে। পয়গম্বর মুসা নবী পানি আনার জন্য যায়, আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইয়া দেয়, আজরাইল যাও যাও, দুনিয়াতে এত নিয়ামত খাওয়াইলাম, আজকে বান্দারা ঠান্ডা পানি খাইতে মনে চায়, কেন আমি আল্লাহর কাছে চাইল না, আমার নবী মুসার কাছে কেন চাইল? আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি নাই। আল্লাহু আকবার। ও আজরাইল যা, জলদি করে যা, আমি আল্লাহর ওয়াদার এই মুহূর্তে এই নাফরমানের রূহটা কবজ করে আমি আল্লাহর কাছে নিয়ে আয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওয়াদার করতে দেরি হইছে, আজরাইল জমিনের ভিতরে আসতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আজরাইল আসিয়া ওই লোকটার রূহটাকে কবজ করে নিয়েছে। আল্লাহ তাআলা জঙ্গলের হিংস্র ভাগকে ডাক দিয়া বললে, এ ভাগ যা যা, ওই জায়গার ভিতরে ওই যে ওই জঙ্গলার পাশে তোদের জন্য আমি আল্লাহ একটা খাবারের ব্যবস্থা করে রাখলাম, আর দেরি করবি না, তাড়াতাড়ি যা, ওই নাফরমানের দেহটা তোরা খেয়ে ফেল। আল্লাহ তাআলা ওয়ার্ডার করে দিলেন, আজরাইল চলে আসছে, রূহ নিয়ে গেছে, জঙ্গলা থেকে হিংস্র বাঘ চলে আসছে, আয়েশা বান্দার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে ফেলছে, জমিনের ভিতরে শুধু হাড্ডিগুলো পড়ে আছে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর মুসা নবী ঠান্ডা পানি নিয়ে হাজির। আয়েশা দেখে আল্লাহর বান্দা জীবিত নাই, জমিনের ভিতরে কঙ্কাল হয়ে পড়ে আছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়া কয়, মালিক ও আল্লাহ, তোমার নেককার বান্দার সাথে যদি তুমি এমন ব্যবহার করো গো আল্লাহ, না জানি বদকারের সাথে তুমি কেমন ব্যবহার দেখাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মুসা, তুমি জানো না, তুমি জানো না, আমি আল্লাহ এই বান্দাটাকে 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, আমি আল্লাহ 400 বছর হায়াত দিয়া আমার তৈরি জান্নাতি খাবার বান্দাকে খাওয়াইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ 400 বছর ধরে আমার তৈরি জান্নাতের খাওয়ানা খাওয়াইলাম, আজকে বান্দা ঠান্ডা পানি খাইতে মনে চায়, বান্দা কি আমি আল্লাহর কাছে চাইতে পারলো না, তুমি মুসার কাছে কেন চাইল? এজন্য আমি আল্লাহর বরদাস্ত হয় নাই, আমি আল্লাহ এই বান্দাটাকে দুনিয়াতে বাঁচায় রাখার চাইতে আমি আল্লাহ তাআলা মেরে ফেলাটাই পছন্দ করেছি। আদিনা ফি দার দুনিয়া না হাসান,
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا للدخار بالعلوم والغنى ہر گرینا دین تو تیار ہے جو نہ منگے اس سے تو بیزار ہے চাইবো কার কাছে এ নবীর উম্মতে যুবক এজন্য আমার আল্লাহ জানাইয়া দেন ও পয়গম্বর আমার আমি আল্লাহর ওয়াদার আপনি জানাইয়া দেন আমি আল্লাহর এক নাম্বার ফয়সালা দুনিয়ার জমিনের ভিতরে আপনার উম্মতেরা কোনো বান্দার গোলামি করবে না কোনো পীরের গোলামি করবে না কোনো নেতার গোলামি করবে না আমি আল্লাহর এক নাম্বার ফয়সালা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া বান্দা যদি আমি আল্লাহর ইবাদত করে না বান্দা মরতে দেরি হবে আমার তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হতে দেরি হবে না আল্লাহ তাআলা জানাইয়া দেন ও পয়গম্বর আমার আমি আল্লাহর দুই নাম্বার ফয়সালা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর দুই নাম্বার ফয়সালা ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে শুনাইয়া দেন আমি আল্লাহর ইবাদত করার পর এই দুনিয়ার জমিনের ভিতরে আপনার উম্মতেরা যেন তাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করি দুনিয়ার জমিনের ভিতরে মা বাবার সাথে উত্তম আচরণ করতে বলছে কি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এ যুবক দিলের কান লাগাইয়া শোনো আজকে তুমি সমাজের ভিতরে তাকাইয়া দেখো এই দুনিয়ার জমিনের ভিতরে কত বান্দা এমন পাওয়া যায় আল্লাহ তাআলা বলেন হে বান্দা আমি আল্লাহর ইবাদতের পর মা বাবার সাথে ভালো ব্যবহার কর মা বাবার প্রতি ইহসান করো হে নবীর উম্মত মা বাবার প্রতি ইহসান হবে কিভাবে তুমি ভালো ভালো খানা খাইবা ভালো বাড়িতে থাকবা কিন্তু মা বাবাকে সনের করে ফালায় রাখবা তাহলে ইহসান আজকে সমাজে আছে না নাই সন্তান ঢাকায় থাকে সুন্দরী ম্যাডাম বিয়ে করছে ঢাকায় গুলশানে থাকে ধানমন্ডি থাকে রাজশাহী থাকে বিভিন্ন বড় বড় পোস্টে সে চাকরি করে কিন্তু নবীর উম্মত ওই ঢাকার মধ্যে থাকিয়া ভালো টাকা ইনকাম করে নিজে ভালো খানা খায় কিন্তু গ্রাম অঞ্চলে মা বাবার কোনো খোঁজ খবর নেয় না আছে না নাই এই যুবক দিলের কান লাগাইয়া শোনো আমার আল্লাহ জানাইয়া দেয় না না তোর মা বাবা তোর প্রতি কত ইহসান করেছে তোর মা তোকে জন্ম দিতে গিয়া কত কষ্ট করেছি আল্লাহ কোরআনে জানাইয়া দেয় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন আল্লাহু আকবার হে নবীর উম্মত আল্লাহ তাআলা জানাইয়া দেয় এই আমার বান্দা তোরা তোদের মা বাবার প্রতি ইহসান কর কারণ তোর মা তোকে কষ্টের উপর কষ্ট করে পেটে ধারণ করছি কথা কোন ঠিক না এ যুবক তুমি তো বুঝবা না তুমি যখন মায়ের পেটে ছিলা তোমার মা কোনোদিন ভালো খানা খাইতে পারে নাই বাবা বাজার থেকে ভালো ভালো মাছ কিনে এনেছে আম্মা জানের কাছে এসে দিছে ও বিবি আমার তুমি ভালো করে মাছটাকে ভুনা করো ভালো একটা মুরগি আইনা দিলেন ও বিবি আমার তুমি সুন্দর করে পাক করো আম্মা জান ওই মুরগিটা রান্না করেছে ভালো করে সুন্দর করে রান্না করলেন ঘরের সকলকে খানা খাওয়াইলেন কিন্তু মা খাইতে পারে নাই কথা কোন ঠিক না খানা খাইতে বসলেন বাবা তাকাইয়া দেখে মা ভাতের প্লেটটা একদিকে ঠেলা দিয়া বিছানায় গিয়া গড়াগড়ি করে আছে না নাই বাবা ডাক দিয়া বলে বিবি আমার কেন তুমি খাও না মা ডাক দিয়া বলে ও স্বামী আমার
আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। সন্তান আমার পেটে আমার যে কত কষ্ট দেয়, আমার মনে চায় আমি এখনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। এত কষ্ট করে মা রাতে ঘুমাইতে পারে নাই, বাবা নাক ডেকে ঘুমাইছে, কথা কোন ঠিক কিনা? আমি আর আপনি ঘুমাই, কিন্তু আম্মাজানেরা ঘুমাইতে পারে নাই, আমার বোনদের ঘুম হয় নাই। কষ্টের পর কষ্ট করে সন্তানকে পেটে ধারণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? এরে যুবক আল্লাহর গোলাম, দেখো আসমানের মালিকের কেমন ফয়সালা। আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পরপরই মা বাবার কথা বললেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলাম, আমি আল্লাহর ইবাদত করা তোমাদের উপরে যেমন ফরজ, তোমাদের মা বাবার প্রতি ভালো আচরণ করাটাও তেমন ফরজ, সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন এলাকার ভিতরে কত যুবক ভালো ভালো টাকা ইনকাম করে, দেখা যায় আল্লাহর পাগল, এই নাফরমান বান্দা, হে নবীর উম্মত, এই যুবক নিজে ভালো টাকা ইনকাম করিয়া শ্বশুর বাড়ি ভালো ভালো কাপড় পাঠায়। ঈদের যখন মৌসুম হয়, শ্বশুর বাড়িতে ভালো ভালো টাকা দিয়ে কাপড় পাঠাইয়া দেয়, কিন্তু নিজের গরিব মা নিজের বাবাকে একটা ভালো কাপড় চোপড় কিনিয়া দেয় না। আছে না নাই? মা বাবার ক্ষেত্রে হিসাব করে হিসাব। এই যুবক, তুই যখন ছোট ছিলি, আমি যখন ছোট ছিলাম, মার কাছে আইসা যখন বায়না ধরেছি, আম্মা আপনি আমাকে এটা দিতে হবে, ও বাবা ভালো করে বুঝেন, মার কাছে টাকা নাই, কিন্তু ঘরের ভিতরে কিছু মুরগি আছে, হাঁস আছে, এগুলো বিক্রি করে আমার আপনার পকেট খরচ চালাইছে, কথা কোন ঠিক কিনা? আজকে ওই মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, এই নাফরমান বউ যেটা কয় এটাই হুন। আছে না নাই? বউ যদি কয় এখন রাত, দিনের বেলা কহা রাত, রাইতের বেলা যদি কয় এখন দিন, কহা দিন। এমন বউর ফাওসাটা গোলাম কিছু যুবক আছে না নাই? আরে যুবক, বউর পায়ের নিচে তো তোর জান্নাত না, বউর পায়ের নিচে তোর জান্নাত নয়। নবী বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো তোর মা বাবার পদতলে, সুবহানাল্লাহ। ওই মারে তুই চিনলি না, সুন্দরী ম্যাডাম ভাইয়া, দেখা যায় কিছু বোন এমন আছে, আল্লাহ হেদায়েত দান করেন, শ্বশুর বাড়ি আসার পরে মনে করে যে জামাইটা আমার, কথা কোন ঠিক নেই? কিছু শ্বশুরও মনে করে যে জামাইটা আমার, শাশুড়িও মনে করে জামাই আমার, কিন্তু জন্ম দিছে কে? আরেকজন। মাইয়া বিয়ে দিছে না বেড়া, মনে হয় যেন জামাই কিনা লাইস, কি কোন আছে না নাই? আর এই ফাগল বউ পাওয়ার পরে মনে হয় যেন আসমানের ক্ষীর মন হয়ে লাইস। আরে নাদান, তোর বউ যদি একটা যায়, আরো 10টা তোর সামনে হাজির, কথা কোন ঠিক কিনা? মা যদি আজকে হারিয়ে যায়, তোর খারাপ ব্যবহারের কারণে, তোর বাজে আচরণের কারণে মা যদি কষ্ট পেয়ে বলে, আরে সন্তান আমার সাথে এমন একটা ব্যবহার করতে পারলো, আল্লাহ কোরআনে বলে, ফালা তাকুল্লাহুমা উফ, এই আমার বান্দা বান্দিরা, মা বাবার সাথে এমন কোনো আচরণ করবা না যেই আচরণের দ্বারা মা বাবা এটা বলতে বাধ্য হয়, উফ, আমার সন্তান কেমন ভাবে আমার সাথে এমন আচরণ করলো। এমন আচরণও তোমরা করবা না যেই আচরণের কারণে মা বাবা উফ বলতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। আদেশ করলেন কে? আল্লাহ এটা নিষেধ করেছে। আজকে দেখা যায় বহু যুবক বাবা বুড়া হয়ে গেছে, নিজের কাপড় চোপড় ধুইতে পারে না, মা বুড়া হয়ে গেছে, নিজের কাপড়গুলো ধুইতে পারে না। তোমার দায়িত্ব হলো মা বাবার কাপড় চোপড়গুলো ধুয়ে দেওয়া, কথা বলেন ঠিক না? বউর দায়িত্ব নয় এটা। এখন এই এলাকার মা বোনরা সার্ফ হয়েছে, হুজুর না কয়ে গেছে যে এটা আমার দায়িত্ব না, তোমার দায়িত্ব। আমার মা বোনেরা শুনেন, যেমন করবেন তেমন ফল পাইবেন, কথা বলেন ঠিক না? আজকে আপনার শাশুড়ির সাথে যেই আচরণ আপনি করবেন, আপনার বৃদ্ধ শ্বশুরের সাথে আপনি যেই বাজে আচরণ করবেন, সেদিন আর বেশি দূর নয় যেদিন আপনার হাতেও লাঠি উঠবে, কথা বলেন ঠিক না? আপনিও শ্বশুর হবেন, আপনিও শাশুড়ি হবেন, সেদিন আর বেশি দূরে নয় যেদিন আপনার পুত্রবধূ আপনাকে সেরকম লাঞ্ছনা করবে যেরকম লাঞ্ছনা
আপনার যুবক বয়সে আপনার শাশুড়ির সাথে আপনি করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বাপ, তোমার আমার আম্মাজান ছোটবেলা তোমার আমার প্রসাব পায়খানাগুলো নিজের হাতে পরিষ্কার করেছে। করছে কি করে নাই? আরে নবীর উম্মত, এ যুবক দিলের কান লাগাইয়া শোন, রাতের বেলা তুই তোর মাকে ঘুমাইতে দাও নাই, আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই। গভীর রজনীতে বাবা ঘুমায়, বাবা ঘুমায়। তুই যখন রাতের বেলা প্রস্রাব করেছ, তোর মার কানে কিন্তু আওয়াজ চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এ নবীর উম্মত, বাবা ঘুমাইছে, মা ঘুমায় নাই। মা গভীর রজনীতে উঠিয়া একটার পর একটা কাপড় তোমার আমার পরিবর্তন করেছেন। শেষ পর্যন্ত যখন কাপড় ফুরাইয়া যায়, মা ভিজা জায়গায় ঘুমাইছে, কিন্তু তোমার আমার ভিজা জায়গায় ঘুমাইতে দেয় নাই। কথা কোন ঠিক না? এ নবীর উম্মত, এজন্য আসমানের মালিক বলেন, মা বাবা যদি তোর প্রতি খুশি হয়, আমি আল্লাহ তোর প্রতি খুশি। সুবহানাল্লাহ। কিন্তু নবীর উম্মত, কোন সন্তান যদি মা বাবার মনে কষ্ট দেয়, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তার নমুনা দেখায় দেয়। কথা কোন ঠিক না? এক আল্লাহর বান্দা নতুন বিবাহ করেছেন, আল্লাহর গোলাম নতুন বিবাহ করার পর সুন্দরী ম্যাডাম পাইলেন। এবার ওই সুন্দরী ম্যাডাম ডাক দিয়া কয়, তোমার গ্রামে বৃদ্ধ মা বাবার সাথে আমি থাকবো না, তুমি যদি আমার নিয়ে সংসার করতে চাও, আমাদের বাড়িতে তুমি ঘর জামাই থাকা লাগবে। এরম ঘর জামাই এলাকায় আসেনি, বহুত আছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে যুবক বাবা দিলের কান লাগাইয়া শোন, দেখো আল্লাহর বান্দার কি পরিণত হয়েছে। মা বাবা ছোট ছোট বয়স থেকে সন্তানকে লালন পালন করলেন। আল্লাহর বান্দা আব্দুল্লাহ মা বাবা কষ্ট করে লেখাপড়া করাইলেন। বড় হওয়ার পর সুন্দরী মাইয়া বিয়া কইরা শ্বশুর এলাকায় ঘর জামাই হয়ে যায়। এ নবীর উম্মত, 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, একা দ্বারা 7 বছর পার হইছে। কয় বছর? 7 বছর চলে যায়। ওই যুবক মা বাবার কোনো খবর নেয় না। আল্লাহ তাআলা এতটাই নারাজ হয়ে গেছে, আল্লাহর গোলাম শ্বশুরালয় জিন্দগি পার করতেছে। এ নবীর উম্মত, শ্বশুর বাড়ি থাকতেছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পার হইয়া 7 বছর যখন পার হইল, আল্লাহর বান্দা বাড়িতে আসে না। মা বাবা এতটা কষ্ট পাইলেন, আল্লাহর আদালতে আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি। এ নবীর উম্মত, দেখেন অবস্থা কি হইল। ওই 7 বছর পার হওয়ার পর আল্লাহ তাআলার গজব আসতে দেরি হয় নাই। আল্লাহর বান্দার যৌনাঙ্গের ভিতরে আল্লাহ এমন একটা রোগ দিয়ে দিছেন। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার ডাক দিয়া কয়, তুমি যদি বাঁচতে চাও তোমার যৌনাঙ্গ কেটে ফেলা লাগবে। নাউজুবিল্লাহ, যৌনাঙ্গ কেটে ফেলা লাগবে। আমার ভাইরা, এ যুবক ভাইরা, ভালো করে শোনো। 7 বছর মা বাবার কোনো খোঁজ খবর নেয় নাই। শেষ পরিণতি এমন হয়েছে, যখন ডাক্তারের কাছে গেল যৌনাঙ্গর চিকিৎসা করানোর জন্য, ডাক্তার বলে এটাকে কেটে ফেলতে হবে, নতুবা তোমার বাঁচার কোনো গ্যারান্টি। যখন এটা কাইটে ফেলাইছে, বউ থাকবো নি? বউ গেছে। শ্বশুর ডাক দিয়া কয়, তোমার মতন অপদার্থ জামাই আমার দরকার নেই। শ্বশুর বাড়ি ঘর জামাই হইছে, ঘাড় ধাক্কা দিয়ে শ্বশুর বাড়ি থেকে বের করে দিছে। এখন যাবে কোথা? এই দিক দিয়া 7 বছর পর্যন্ত বৃদ্ধ মা বাবার কোনো খোঁজ খবর নেয় নাই। আসমানের মালিক দেখছে কি দেখে নাই? আরো যেরকম দেখছে কি দেখে নাই? এ যুবক বাবা, ভালো করে বুঝো, আল্লাহর গোলাম 7 বছর পর এবার যখন নিজের যৌনাঙ্গ হারাইলেন, মনে মনে মার কথা মনে পড়ে গেছে।
মনে মনে চিন্তা করি, আজকে আমার বউ চলে গেল, আমার শ্বশুর আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আজকে যদি আমার বাবাই থাকতো, আমার মায় থাকতো, আমারে কিন্তু কোনোদিন ফালায় দিত না। সন্তান যতই খারাপ হোক, সন্তান যতই নেশাকর হোক, সন্তান যতই আল্লাহ তাআলার নাফরমান বান্দা হোক, সন্তান যতই মা বাবার অবাধ্য হোক, এ নবীর উম্মত, মা বাবা কিন্তু সন্তানকে দূরে ঠেলে দেয় না। কথা কোন ঠিক না? ওই সন্তান দিলের ভিতরে তার বোধ শক্তি জায়গা গেছে, আর মনে মনে চিন্তা করি, আজকে যদি আমার মায় থাকতো, এই বিপদে আমারে ফালাইয়া যাইতো না। দৌড়ে এলাকায় আসছে, যেই এলাকায় যুবকের বাড়ি ছিল। 7 বছর পর যখন বাড়ির মধ্যে আসলেন, আইসা দেখে যেই জায়গায় ঘর ছিল 7 বছর আগে, ওই জায়গায় এখন ঘর নাই, শুধু শূন্য ময়দান পড়ে আছে। পাশে একজন যুবক গরুর রাখালগিরি করতেছে। ওই রাখালকে ডাক দিয়া কয়, ও ভাই, এই যে এই জায়গার মধ্যে একজনের বাড়ি ছিল, এই জায়গায় তো একটা ঘর ছিল, এই ঘরওয়ালা কোথায়? ঘরের মালিকরা এখন কোথায় থাকে? ওই রাখাল ডাক দিয়া কয়, ও ভাই, কি বলবো দুঃখের কথা, এই ঘরের মধ্যে যারা থাকতো তারা ছিল অনেক গরিব, বৃদ্ধ। একজন মহিলা, একজন পুরুষ এই ঘরের মধ্যে বসবাস করত। ওই বৃদ্ধ এমন অসুস্থ হয়ে গেছে, তারা চিকিৎসা করানোর জন্য ওই বৃদ্ধ মহিলা শেষ পর্যন্ত ভিটাটা বিক্রি করে দিয়েছে। শেষ পর্যন্ত ভিটাটা পর্যন্ত বিক্রি করে দিছে। কিন্তু আল্লাহর কি নীলা খেলা, যেই বৃদ্ধকে বাঁচানোর জন্য বৃদ্ধ মহিলা স্বামীকে বাঁচানোর জন্য ঘর বিক্রি করলো, ভিটা বিক্রি করলো, কিন্তু স্বামীকে আর বাঁচাইতে পারেনি। কিন্তু ভাই, তার একটা ছেলে ছিল, যেই ছেলেটা 7 বছর আগে সুন্দরী মাইয়া পাইয়া শ্বশুর বাড়িতে চলে গেছে। একটা বারের জন্য বৃদ্ধ মা বাবার খবর নেয় নাই। আমি যদি ওই যুবকটাকে পাইতাম, আমার এই হাতের কাঁচিটা দিয়া তার কল্লা ফালায় দিতাম। যখন এই কথাটা বলছি, নিজের লাঞ্ছনার কথাগুলো যখন অন্যজনের মুখ থেকে যুবক শুনতেছে, দিলের ভিতরে অনুশোচনা জায়গা গেছে, আর মনে মনে পরিতাপ করতেছে, আল্লাহ, আমি কত বড় সালেম হয়ে গেলাম, আমার মা বাবাকে রেখে আমি কেন শ্বশুরালয়ে চলে গিয়েছিলাম। মনে মনে আফসোস করতেছে, আর বলতেছে, ভাই, এখন তুমি আমাকে একটা কথা বলো, যে এই বৃদ্ধটা মারা গেছে, এখন ওই বৃদ্ধ মহিলাটা এখন কোথায় থাকে? ওই যুবক, ওই রাখাল ডাক দিয়া কয়, ভাই, ওই চাচাকে বাঁচানোর জন্য চাচি ঘর বেচলেন, ভিটা বেচলেন, এখন চাচি অন্যের বাড়িতে দিন কাটাইতেছে। যখন এই কথা বলছে, ভাই, ওই মহিলাটা কোন বাড়িতে থাকে আমার একটু দেখায় দাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নবীর উম্মত, ওই রাখাল যখন ওই আল্লাহর বান্দাকে বললেন, ওই যে তাকাইয়া দেখেন, ওই যে একটা বাড়ি দেখা যায়, একটা বাড়ি দেখা যায়, ওই বাড়ির ভিতরে বৃদ্ধ মহিলাটা থাকতেছে। যুবক ওই বাড়ির সামনে গেলেন। বাড়ির সামনে গিয়া মাকে যখন আম্মা বলে ডাক দিছে, মা তো আল্লাহ তাআলার কাছে এই সন্তানের জন্য কানতে 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 দীর্ঘ 7 বছরে নিজের চোখের দৃষ্টি পর্যন্ত হারায় ফেলছে। যখন ওই দরজার সামনে আসিয়া সন্তান যখন মাকে ডাক দিছে, আম্মা, এই কথাটা বলতে দেরি হয়েছে। বৃদ্ধ মহিলা চোখে দেখে না, দরজা খুলে সন্তানকে বুকে জড়ায় নেওয়ার জন্য হাত বাড়াইতে দেরি করে নাই। আল্লাহু আকবার। সন্তানকে বুকের জড়ানোর জন্য বলে, বাবা, আমি আল্লাহর কাছে কত রাত কান্না করেছি যে আল্লাহ, তুমি আমার স্বামীটাকে আজ থেকে কয়েক বছর আগে তুমি নিয়ে গেছো, আমি আর একটা সন্তান তুমি দিয়েছিলা, যে সন্তান 7 বছর আগে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ, আমার স্বামী তো অন্যের হাতে কবরে গেছে, আমাকে তুমি অন্যের হাতে কবরে নিও না, মৃত্যুর আগে একবার হলেও আমার সন্তানটাকে আমার কাছে ফিরিয়ে দাও। যখন মা এই দোয়া করেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়ে গেছে। সন্তান যখন মাকে আম্মা বলে ডাক দিছে, বৃদ্ধ মহিলা, অন্ধ মহিলা দুটো হাত বাড়ায় বলে, সন্তান, আয় বাবা আয়, আজকে 7 বছর ধরে তোর অপেক্ষায় আছি, কোন দিন তুই একবারের জন্য আমি মাকে মা বলে ডাক দিবি। আল্লাহু আকবার। সন্তান যখন মায়ের কাছে আসছে, 7 বছরের ব্যথা
মা মুহূর্তের মধ্যেই ভুলে গেছে। সুবহানাল্লাহ। আমার বাপ এই মা বাবার প্রতি ইহসান করতে বলছে কে? আল্লাহর রাসূল বলে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত, মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত। সুবহানাল্লাহ। তাহলে এখন আমাকে একটা জবাব দিয়ে বলেন তো, দুনিয়া যতদিন বেঁচে থাকবেন খেদমত করবেন যুবকরা কার? শাশুড়ির বেশি? হ্যাঁ, ভালো ভালো পাঞ্জাবি কিন্না কিন্না খালি শ্বশুরে দিবা। আর তোমার বাবা যখন হাটে বাজারে হাঁটবে সিরা লঙ্গি দিয়া, হ্যাঁ, সিরা একটা লঙ্গি পিন দেয়া, গায়ের মধ্যে একটা সিরা জামা পরিয়া রাস্তার মধ্যে হাঁটবে। কি বলে এমন না? আল্লাহ এটা করতে বলছে। আমার বাপ এখনো সময় আছে, নিজের হুশটাকে ফিরানোর দরকার। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে আমি আর আপনি কেমনে পাবো, সব সহজ রাস্তা আল্লাহ বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমার ইবাদত কর আর মা বাবার প্রতি ইহসান কর। তোর মা বাবা যদি তোর প্রতি রাজি আর খুশি হয়, আমি আল্লাহও তোর প্রতি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের একটা দারুণ অফার। মা বাবা হলো আমার আপনার জান্নাত। হুমা নারুকা হুমা জান্নাতুকা। তোমার জন্য তোমার মা বাবাই জান্নাত, তোমার জন্যই তোমার মা বাবাই জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, নিজের ভিতরে পণ আর প্রতিজ্ঞা হওয়া চাই। এখানে অনেক ভাইরা আছে মা বাবা নাই, আছে না নাই? মা মারা গেছে, বাবা মারা গেছে, অন্ধকার কবরে আছে। আর কিছু করতে পারি আর না পারি, অন্তত গুনাহ কইরা মা বাবার কবরে আযাব পাঠাইব না। রাজি আছি ইনশাআল্লাহ? আমি আর আপনি যা করি, একটা যদি ভালো কাজ করি, ওইটার সওয়াব আল্লাহ মা বাবার আমলনামায় দেয়। সুবহানাল্লাহ। মা বাবার জন্য আমি আর আপনি যদি সালাত সওয়াব করি, মাদ্রাসায় দান করি, মসজিদে দান করি, বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়া দান খয়রাত করি, আল্লাহ কবরে দিব কি দিব না? আরো যেরকম দিব কি দিব না? কিন্তু এগুলা তো আমরা করতে পারি না। নেককার সন্তান হইতে পারলাম। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার বাপ এই কথাগুলো বলেই আজকের আমি আলোচনা শেষ করে দিচ্ছি। কেউ উঠাউঠি করবেন না, খুব খেয়াল করেন। সন্তান যদি কোনো গুনাহ করে, এটারও ভাগ মা বাবা পায়। সন্তান যদি কোনো ন্যাক করে, এটারও একটা অংশ কে পায়? মা বাবা পায়। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লেখেন, এক আল্লাহর গোলাম কবরের পাশে গেছে, কবরের সামনে গিয়া সূরা ফাতিহা পড়েছি, ইখলাস পড়েছি, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেছি। তেলাওয়াত করে যখন ওই কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য বকশে দিয়েছে, আল্লাহর বান্দা সূরাতুল ইয়াসিন অন্যান্য সূরা তেলাওয়াত করে কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করে বাড়িতে চলে গেলেন। রাতের বেলা যখন ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে আল্লাহর গোলাম যে দিনের বেলা যে আমলগুলো করে ইসলামের সওয়াব কবরের জন্য পাঠাইছে, ওই সওয়াবগুলো নেওয়ার জন্য শত শত মানুষ লাইন ধরছে। সুবহানাল্লাহ। শত শত মানুষ লাইন ধরছে, কিন্তু একজন মহিলা তার কবরের মধ্যে বসে রয়েছে, সে কিন্তু লাইনে দাঁড়ায় না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এ মা, সবাই লাইনে দাঁড়াইলো, আপনি কেন দাঁড়ান না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই মহিলা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, আমি কেন দাঁড়াবো, আমি কেন দাঁড়াবো, আমি কেন দাঁড়াবো? দুনিয়ার থেকে যখন বিদায় হইলাম, একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আমি যখন কবরের মধ্যে চলে আসলাম, আমার ওই সন্তানটা বাজারের মধ্যে ব্যবসা করে, দোকানদারি করে, দোকানদারি করার ফাঁকে 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 দোকানে বসে বসে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আমার সন্তান কোরআন তেলাওয়াত করে 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 আমি মায়ের জন্য কবরে সওয়াব পাঠাইয়া দেয়। ওগো আল্লাহর ওলি, আল্লাহ তাআলা আমার সন্তানের নেক আমলগুলো আমি মায়ের কবরের মধ্যে পৌঁছাইয়া দেয়। এজন্য আমি লাইনে দাঁড়াই না। এ নবীর উম্মত, শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই আল্লাহর গোলাম এতটুকু দেখার পর, এ নবীর উম্মত, এতটুকু দেখার পর আল্লাহর ওলির ঘুম ভাঙ্গা গেলেন। কিছুদিন পর আমার এই গোরস্থানের মধ্যে গেলেন,
আবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, আবার অন্যান্য সূরা পড়ে ওই কবরের ভিতরে যারা আছেন তাদের রূহের জন্য বকশে দিলেন। এবার আল্লাহর বান্দা রাতের বেলা যখন ঘুমায় আবার স্বপ্ন দেখেন তার সওয়াবগুলো নেওয়ার জন্য সকলেই লাইন ধরেছে। আল্লাহু আকবার। এবার হালত হলো ভিন্ন। আগের বার যেই মহিলা তার কবরের মধ্যে বসেছিল লাইনে দাঁড়াইলাই অন্যদের মতন সওয়াব নেওয়ার জন্য, এখন আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছে ওই মহিলা সবার সাথে লাইনে দাঁড়ায় গেছে। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা আগের বার লাইনে দাঁড়াল্লা এখন দাঁড়াইছেন, এখন আপনি দাঁড়াইলেন কেন? মহিলা ডাক দিয়া কয়, একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে এসেছিলাম, যে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির করেছে, দান সদকা করেছে, যে এই সন্তান আমি মায়ের জন্য সব সময় কান্না করেছে, সব সময় কান্না করেছি। ওগো আল্লাহর ওলি, আজকে ওই সন্তানটা কিছুদিন আগে ইন্তেকাল করেছে, এজন্য আমি মায়ের কবরে কোনো সওয়াব আসে না, এজন্য আমি লাইনে দাঁড়াইলাম। এ নবীর উম্মত, বাবা কি বুঝলেন? সন্তান যদি নেককার হয়, মা বাবার জন্য যদি দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াগুলো মা বাবার কবরের মধ্যে পাঠাইয়া দেয়। এজন্য আমার বাপ কিছু করতে পারি আর না পারি, গুনাহ করে মা বাবাকে কবরে কষ্ট দিবা না। কে কে রাজি আছো? হাত উঠাও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান আমার ভাই। ও ভাই, এখানে যারা আছেন, যাদের মা বাবা আছে তারা তো মায়ের খেদমত করে জান্নাত কামাবেন, কিন্তু যাদের মা বাবা নাই তারা কি করবে? আল্লাহর রাসূল তিরমিজি শরীফের জিলদে সানির মধ্যে আল্লাহর রাসূল বলে, কোন সন্তান যদি মাকে হারায় ফেলে, মার বোন খালা আসেনি, কথা কয় আছে না? আল খালাতু বিমানজিলাতিল খালা হলো মায়ের জায়গায়। সুবহানাল্লাহ। আজকে মা থাকলে মারে খাওয়াইতেন, মাকে ভালো ভালো কাপড় দিতেন, মার জন্য কত কিছু কিনে নিয়ে যাইতেন। এখন তো মা নাই, কিন্তু মার বোন খালারে যদি আপনি মোহাব্বত করেন, তার জন্য যদি আপনি কিছু নিয়ে যান, রাসূল বলে এগুলোর কারণে সন্তান এগুলো যখন করবে, আল্লাহ এগুলোর বরকতে ওই সন্তানের মায়ের কবরে শান্তির ফয়সালা করে দিবে। যাদের বাবা নাই, বাপের ভাই চাচা আসেনি, রাসূল বলে আম্মুর রাজুলি সিনু আবি, চাচা হলো বাবার মতো। সুবহানাল্লাহ। বাবায় থাকলে বাবারে লুঙ্গি কিনা দিতেন, জামা কিনা দিতেন। এখন বাবা নাই, কিন্তু বাবার ভাই চাচা আছে, চাচার একটা লুঙ্গি কিনা দেন, ঈদের মধ্যে একটা জামা কিনা দেন, মাঝে মধ্যে তাদেরকে হাত খরচ দেন। আমার বাপ যদি এগুলো করতে পারি, আল্লাহ তাআলা এগুলোর বরকতে মা বাবার কবরে শান্তির ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা যারা এখানে আসো, মা বাবার খেদমত করলে লাভ আছে না নাই? আরো যারা কেউ আছে না নাই? আল্লাহর রাসূল বলে, কোনো যুবক যদি মা বাবার খেদমত করে, মা বাবাকে রাজি খুশি করতে পারে, তাকে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবে। কয়টা বলে? আরো যারা কোন কয়টা? 1 নম্বরে তার রিজিকের মধ্যে বরকত দিবে। সুবহানাল্লাহ। আজকে রিজিকের অভাবে কত সন্তান ঘুরে না খাইয়া মরে। কারণ কি? এই নাফরমান নিজের বাবারে খাওয়ায় নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু দেখবেন অনেক সন্তান মা বাবা থাকাকালীন অনেক সন্তান নিজে খাইতে পায় নাই, ভালো একটা জামা ছিল না, বাবার জন্য করেছে। একই মায়ের গর্ভে 5টা সন্তান, 2টা ছেলে 3টা মেয়ে। দেখা যায় বড় ভাই মারে খাওয়ায় না, বোনেরাও মা বাবার খোঁজ খবর নেয় না, কিন্তু ছোট ছেলেটা মা বাবার খেদমত করতে ভুলে না। আছে না নাই? এগুলা তো সমাজে অহরহর হচ্ছে। বউ ফাইলে খালি কয় আলাদা খামু। আছে না নাই? আমি বলি, এ যুবক, তুমি যদি বাপের বেড়াও তাহলে বউরে এই কথাটা বলতে পারবা না? আরেকদিন যদি কইছো যে আলাদা খামু, তোরে জিন্দিগির লেগে আলাদা করে দিব। কি কোন কথা ঠিক না? আরে বউ গেলে তো বউ ফাইবা, মারে আলাদা করে দিয়া শান্তিতে থাকার আশা করলে শান্তি আসবে না, আসমানি গজব আসবে। কথা বলেন ঠিক না?